আমি উপরে এসে দেখো আমি কিভাবে কাঁপতে শুরু করে দিই। এখন যাবো মেলায়, মানে সামনে গেটের মধ্যে আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো গাইস আমি রেডি হয়ে গেছি, স্নান করতে যাবো করতোয়া। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে করতোয়া গিয়ে। তারপরে গাইস বেশি কিছু না বলে সোজা আমি আর আমার দাদা ভাস্তি তিনজন মিলে বেরিয়ে পড়লাম করতোয়া যাওয়ার জন্য। আর আমরা প্রায় করতোয়া পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তোমরা কত ভিড়, যে আমি যেহেতু ফার্স্ট টাইম গেলাম, তোমাদেরকে সেরকম ভাবে কিছু জানি না আমি ওখানকার। তো আমি আর আমার দাদা তিনজন মিলে যাচ্ছি ভেতরে। আর আমরা সকালবেলা গিয়েছিলাম, তখন 7টা বাজে গাইস, আর আসবো আমরা 9টার সময়, কারণ বেশিক্ষণ থাকবো না ওখানে, দাদা আবার কাজে যাবে। তো হঠাৎ করে এই প্রোগ্রামটা চলে আসলাম। তো তারপরে গাইস আমরা স্নান করার আগেই ফুল নিলাম, কারণ পুজো দেওয়ার সময় ফুলগুলো লাগবে, তো স্নান করে তো আর আসবো না ফুল নেওয়ার জন্য, তাই আমরা আগেই ফুলগুলো নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমরা 3টা ফুল নিয়ে নিয়েছি তিনজনের জন্য। এখন যাব আমরা স্নান করতে। আর গাইস আমরা স্নান করার জন্য রেডি হচ্ছিলাম। তো আর এদিকে আমার দাদা বলছিল যে দেখ জলটা কত ময়লা হয়ে গেছে, সকালে আসলে এর চেয়ে ভালো জল পেতাম। কিন্তু গাইস তোমরাই বলো কত সকালে যাব, 7টার সময় গিয়েছি, তখনও জলটা একটু দেখো, সবাই স্নান করতে আসে, একটু জলটা তো ময়লা থাকবেই। আর এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাস্তি দুজনে চলে গেলাম স্নান করার জন্য। আর গাইস জলটা এত ঠান্ডা যে কি আর বলবো। আমি উপরে এসে দেখো আমি কিভাবে কাঁপতে শুরু করে দিলাম। সত্যি বলতে গাইস সকালবেলা স্নান করছিলাম, তার মধ্যে ফার্স্ট টাইম করতোয়া স্নান করলাম, যে কি আর বলবো এত ঠান্ডা। তারপরে আমি আর আমার দাদা ভাস্তি তিনজন মিলে আমরা পুজো দিয়ে শুরু করে দিলাম করতোয়ার ওখানে যে ফুলগুলো দিতে হয়। তো সেখানে বামন আমাদেরকে পুজোটা দিয়ে দিল, আর এখন এগুলো আমরা ভাসিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি ঠাকুরকে পয়সা দিয়ে প্রণাম করলাম। প্রণাম করার পরে এখন যাব উপরে। তো গাইস আমাদের চান করা হয়ে গেল, এখন আমরা পুজো দিব, মানে গঙ্গা পুজোটা দিয়ে দিলাম। এখন ভিতরে ঠাকুরগুলো আছে, পুজো দিয়ে যাবো আমরা মেলাগুলোতে। বেশি সময় নেই, আবার দাদা কাজে যাবে। দেখো আর কত ভিড় গাইস, চারিদিকে ভিড়, মানে কি বলবো জায়গা নেই স্নান করানো। হ্যাঁ এইদিকে চেঞ্জিং রুম, চারিদিকে দেখো। তারপরে গাইস এই যে দেখতে পাচ্ছ ঠাম্মাটা এসে আমাদেরকে সবাইকে ফোঁটা দিয়ে দিল ওইদিকে, মানে আমরা 5 জন মিলে ফোঁটাটা নিলাম। তারপরে আমরা এখন যাব পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা গাইস আমাকে, মানে এত যে ভিড় কি আর বলবো, ভিতরে যেতে পারছি না, তার জন্য আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আমি মা অন্নপূর্ণা দেবীকে তোমাদেরকে জুম করে দেখালাম। এই যে দেখো কি সুন্দর, কি আর বলবো, কিন্তু আমি ভিতরে যেতে পারছি না, এত ভিড় যে আর কি বলবো। আর গাইস আমি পুজো দিয়ে বাইরে আসলাম, বাইরে এসে দেখলাম যে মানুষটা অন্ধ। তোমরা এসে প্লিজ কেউ সাহায্য করো, আমি যেটুকু পেয়েছি সেটুকু আমি দেওয়ার চেষ্টা করি। আর গাইস তোমরা যে দেখতে পাচ্ছ বসে আছে চাল নিয়ে, এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের যে চালের ইসেটা, তার জন্য সবাই চাল দেয় এখানে। তারপরে গাইস আমরা আর এখানে বেশিক্ষণ ছিলাম না, সোজা চলে গেলাম বাজারের ওইদিকে। আর গাইস আমরা এই যে বাজারের ওইদিকে যাচ্ছি, দেখো কিভাবে ভিড় রাস্তার মধ্যে, যে কি আর বলবো তোমাদেরকে, এত জ্যাম আমি মানে ভাবতেও পারছি না। আমরা এখন যাবো মেলায়, মানে সামনে গেটের মধ্যে আছি। আর এই যে দেখো গেট পুরো ডিজাইনিং নেই তো। আর এই যে আমরা এখন বাজারের ভিতরে যাচ্ছি। আর এই যে আমরা বাসতে আগে, তো আমার ক্যামেরাম্যান নেই, তার জন্য আমি পারছি না। মেলাটা আমরা যাচ্ছি। তো গাইস আমি ভাস্তিকে ভিডিও করানোর পরে আমি ভাস্তিকে বললাম যে এখন আমাকে ভিডিওটা করে দাও। তো তারপরে আমার ভাস্তি আমার ক্যামেরাম্যান হয়ে আমাকে ভিডিওটা করানো শুরু করে দিল। আর আমি তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি। আর আমি এখন একটা দোকানে যাব, এখানে আমার হারগুলো দেখে না খুব ভালো লাগছিল, দেখো কি সুন্দর রেড কালারের, তো বেশ ভালো লাগছিল, কিন্তু পয়সা নিয়ে আমি যেহেতু মেলায় যাইনি। আর এই যে দেখো এটা ভাগিনার জন্য নিয়ে আসবো আমি। তো গাইস মেলায় আসলাম আমি, এখনো রেডি হয়নি, হবে ওটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে এই দেখো জলপুরি আসছে এখানে গাইস, রাত্রেবেলা আসবো দেখতে। তো তোমাদেরকে এরপরের ব্লগটা দেখবে, ওখানে জলপুরিকে দেখতে পাবো। তো পারবা না, না গেলে পারবো না। দেখো গাইস মেলাটা খুব সুন্দর হবে, তো সবাই আসবে। এই মেলায় 7 দিন থাকবে। আর এইদিকে দেখো আমরা তো আসবো একদিন মেলা করতে, মেলা আসছে কালকে আসবো। জলপুরি দেখতে যাবো গাইস, চলো চেষ্টা করি। তো গাইস জলপুরিকে দেখতে গেলাম, কিন্তু জলপুরি জল থেকে কোথায় যে ঘুরতে গিয়েছে মেলার মধ্যে। তো জলপুরিকে এখন খুঁজতে লাগবে, আর আমি জলপুরিকে খুঁজতে যাচ্ছি, মানে আমি এখন খিচুড়ি খেতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি খিচুড়ি নিয়ে খিচুড়ি খাওয়ানো শুরু করে দিয়েছি, আমিও খাচ্ছি। আর ওইদিকে আমার দাদা আর ভাস্তি যে কোথায় গেল খিচুড়ি নেওয়ার পরে। তো এখন ভাস্তি কখন আসবে ওর জন্য ওয়েট করি। খিচুড়িগুলো খুব টেস্ট হয়েছে। আর এদিকে আমরা এখন বেরোলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ দাদার টাইম হয়ে যাচ্ছিল কাজের জন্য। তো দাদা আমাদেরকে বলছে যে তাড়াতাড়ি চলো বাড়ি, কাজের জন্য লেট হয়ে যাচ্ছে। তো আমরা ওখানে আর বেশিক্ষণ ছিলাম না, সোজা এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর গাইস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে ব্লগটা এখানেই।